লোকসভা ভোটের মুখে বড় ভাঙন বিজেপিতে। কাজল শেখের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন 100 জন বিজেপি কর্মী সমর্থক। ফের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন। নানুরের কিডনাহারে গোমাই গ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল 100 জন বিজেপি কর্মী সমর্থক। নানুরের কিডনাহারে গোমাই গ্রামে আগামীতে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি কর্মী সভার আয়োজন করা হয়। সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন নানুর ও কেতু গ্রামের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা কাজল শেখ। তার হাত ধরেই এবার এই গ্রামে 100 জন বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। তৃণমূলে যোগদান করলেন চিরণ দাস। তিনি নানুর 1 নম্বর মণ্ডল বিজেপির যুব মোর্চার সভাপতি ছিলেন। এছাড়াও দায়িত্ব ছিল বীরভূম জেলা বিজেপি আইটি সেল ইনচার্জ, লাভপুর ও নানুর বিধানসভার। ইতিমধ্যে ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। বোলপুর ও বীরভূম লোকসভায় ভোট হবে 13 মে। তৃণমূলের সংগঠন আরও মজবুত করতে নানুরে অঞ্চল ধরে কর্মী সভা করেছেন তৃণমূল নেতা কাজল শেখ। তিনি বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মালকে নিয়ে এই কর্মী সভাগুলি করেছেন। সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল 100 বিজেপি নেতা কর্মী। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এই বিষয়ে তৃণমূল নেতা কাজল শেখ বলেন, সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলি করেছেন এবং বিজেপি যে ভাওতাবাজি করেছেন, সেই ভাওতাবাজি ছেড়ে উন্নয়নে সামিল হতে তারা তৃণমূলে যোগদান করলেন বিজেপি ছেড়ে। যদিও এই বিষয়ে বোলপুর বিজেপি সাংগঠনিক সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল বলেন, তৃণমূল বিজেপি নেতাদের রাতে ভয় খাইয়ে দুপুরে তৃণমূলে যোগদান করেছেন। ওরা বাইরে তৃণমূল করলেও আশা রাখি তারা বিজেপি হয়েই ভোট করাবে।